আসসালামু আলাইকুম। আজ 24/6/2024 সোমবার। গতকালে গিয়েছিলাম সেই ময়মনসিংহের ত্রিশালে কৃষি বিষয়ক একটি অনুষ্ঠান করতে। আজকে একটু গ্যাপ দিয়েছি, আবার কালকে অন্য এলাকায় যাব। কৃষি নিয়ে কাজ করি যেহেতু, ওটাই আমার মূল নেশা পেশা, ওটা দিয়ে আমার চলে। আর মাঝে মধ্যে মানবিক কিছু কাজ, যেটি এমনিতেই কমিয়ে দিয়েছি, এরপরে কিছু কিছু আছে পেন্ডিং, সেগুলো করছি। বেশ কয়েকটি জায়গায় টিউবওয়েল হচ্ছে, কারণ বেশ কিছু টিউবওয়েল জমা হয়ে আছে, সেটি পর্যায়ক্রমে ইনস্টল করার চেষ্টা করছি। পাশাপাশি 2-3টা মসজিদে কাজ চলছে, এই কাজগুলো তদারকি করতে হবে। এবং টুকটাক কিছু টাকা আছে, সেটি যেখানে যেখানে দেওয়ার কথা আপনাদের ইনস্ট্রাকশন অনুযায়ী সেগুলো যতটুকু পারি চলো দিয়ে আসি। কোথায় যাই, যদি কেউ আমার সাথে থাকতে চান তাহলে চলে আসতে পারে। প্রথমেই যাব একটি মসজিদে। মসজিদের ওই লাশ ধোয়ানোর একটা জল চকি চেয়েছিল। আমার এক ভাইয়ের পরে টাকা আছে, দেখি উঠে দিয়ে সেই মসজিদের মৃতদেহ ধোয়ানো অর্থাৎ লাশ ধোয়ানোর সেই খাটিয়াটা কিনে দেওয়া যায় কিনা। আসেন। এই আপনি তো উল্লাফরা ওই যে কি জানি করতেন, ছোলা বেচতেন, ছোলা বেচতেন বোধ হয়, ছোলা মুড়ি বেচতেন। এরপরে মেয়েটা বিয়ে দিয়ে মামলা টামলা খাওয়া বুঝছেন, মেয়েটা বিয়ে দিয়ে মেলা ঝামেলা, আবার দশ বেরিফানা হইয়া এই কোটি বাটি বেশি আমি ঢাকা যখন গাড়ি চলাইছি, 4-5টা ছেলে মেয়ে। তারপর ওখানে গিয়ে ওখানে যাওয়া তো ওই যাত্রী লিয়ে যেতেছি 6 নম্বর বাজার দিয়ে, ওই 12 নম্বর পার হবো, ওই কাঠা পার হওয়ার আগে ডাইনে একটা মাইকো, বামে একটা মাইকো, ডাইনেটা সাইড দিছি, বামেরটা এসে মেরে দিছে মনে হয় যে পাও মাইকোর ভিতরে চলে গেছিল স্যার, পাও চলে গেছিলো। পরে মাইকো ব্যাগ দিয়ে পাবলিক পাও টেনে বাইরে উঠছে। পাও টেনে বাইরে হওয়ার পরে পাবলিক ধরছে, কিন্তু আমার গাড়িটার দাম 1 লাখ টাকা, আমি ভাড়ার গাড়ি চালাই, জমার গাড়ি। তো বললাম ভাই আমার প্রাথমিক চিকিৎসা আপাতত কোনো একটা টেকনিক্যালে ঢুকা দেন, আমার রক্তেরও বন্ধুরে দেন, কিন্তু আমি গাড়িতে বাইরে যেতে পারবো না ভাই। পরে আমার গাড়ি জরিমানা দেওয়া লাগবে। পরে মানে আমি অজ্ঞান হয়ে গেছি, পরে একটা ক্লিনিকে ঢুকা দিয়ে ওরা মাইকো টেগুলিয়ে পলাইছে ভাই, চিকিৎসার 1 টাকাও দেয় নাই ভাই। পরে দেখেন আমার তো এখানে এই আশা করে আসি আপনার বেটার কাছে, আপনার বেটার কাছে আসিনি, আপনার মতো সিনিয়র সব ভাইয়ের কাছে আমি যাব। আমি আসি আপনার কাছে, আজকে আসি আমি এখন কমিশনের কাছে যাবো, মেয়র স্যারের কাছে যাবো, ওই রুমি ভাইয়ের কাছে যাবো, এমপি স্যারের কাছে। আচ্ছা আচ্ছা, সবার কাছে যান, সবার কাছে যাবো স্যার, কিন্তু আপনার কাছে আসি বড় আশা নিয়ে স্যার। এখন আমার এই কাজগুলো আমি বন্ধ করে দিছি, কারণ এই ভালো কাজ করতে যায় আমি এলামাসের শত্রু হয়ে গেছে, এই জন্য আমি কাজগুলো টোটালি বন্ধ করে দিছি। এখানে এই জাহাঙ্গীর লতিফ পরিবার থেকে এখানে 4,000 টাকা দেওয়া আছে। 1, 2, 3, এই স্যার, এই টাকাটা নিয়ে যান। স্যার আপনার আমার মাথা হাত দিবেন, একটা ছবি তুলতে হবে। না 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 না, ছবি তোলা লাগবে না। জাহাঙ্গীর ভাই, এই যে আপনার পরিবার থেকে 4,000 টাকা দেওয়া ছিল। জাহাঙ্গীর লতিফ, রুমানা জাহাঙ্গীর, জেবা রাইসা, দিয়ে রাইসা, 4 জনের 1,000 করে 4,000 টাকা বলেছিলেন যে সেরকম আপনার দৃষ্টিতে কোনো অসহায় অসুস্থ মানুষকে চোখে পড়লে দিয়ে দিন। আজকে যাচ্ছে বাইরে কাজে, এই যে এনে বসে আছে, এনে উল্লাপাড়াতে আগে এই যে রাস্তার ধারে ছোলা মুড়ি বিক্রি করতেন, পরিবার বড়, ওই টাকা দিয়ে হতো না। যাই পরে ঢাকা গেছিলেন, ঢাকা গিয়ে অটো চালাতেন, অটো চালাতে গিয়ে এই যে দুর্ঘটনায় দেখেন কী অবস্থা। যে যার মতো সাহায্য করছে, বড় আশা নিয়ে আমার কাছে আসছে। আমার কাছে তো আসলে এই ধরনের আর কোনো বাজেট নেই, আপনারা জানেন। কেউ টাকা দিলেও নিচ্ছি না, যে টাকাটা আমার কাছে ছিল আপনাদের আগের, সেইগুলো আমি দেখে দেখে দেওয়ার চেষ্টা করছি। কারণ ভালো কাজ করতে গিয়ে সবার চোখে ভালো লাগে না, যে কারণে আমারও অত দরকার নাই, বহুত করছি। হ্যাঁ, সময় যায়, নিজের পকেটের অর্থ যায়, এরপরেও অনেকের অনেক গায়ে জ্বালা ধরে। আমি মাপ চাই, আমি ধীরে ধীরে এটা বন্ধ করে দিয়েছি। আমি আর কারো টাকা নিচ্ছি না। যাদের 2-4 টাকা আছে সেগুলো আমি ধীরে ধীরে খাতার থেকে সার্চ করে বের করে করে দেওয়ার চেষ্টা করছি, এবং নিজের থেকে যেটা পারি সেটা আমি ক্যামেরার আড়ালে দিই। কারণ আপনাদের টাকার একটা হিসাব আছে, আর আমি যেটা দিই সেটা আমি ওটা হিসাব রাখি না। যাই হোক, আপনার টাকাটা আমি এই যে, আপনার নাম জানো কি? আব্দুল মালিক স্যার। আব্দুল মালিক। আব্দুল মালিক, ওনার এই যে অ্যাক্সিডেন্ট করে পাটা ভেঙে গেছে, খুব দুরবস্থার মধ্যে আছে। আমার কাছে মনে হলো যেন এই টাকাটা এনাকে দিয়ে দিই। ঠিক আছে, আপনার জন্য দোয়া করছি, চলে যান। আল্লাহ আল্লাহ করে না, আল্লাহ সমস্যা দিছে, আল্লাহ এর থেকে ইয়ে করবেন। আল্লাহ কাছে কই আল্লাহ, আচ্ছা আপনার শরীর স্বাস্থ্য ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
জি ভাইজান, ভালো থাকেন। হ্যাঁ, এক সময় আমার ছোট্ট খামার একটু আইসেন, আমি আপনাকে একটু দাওয়াত করে নিয়ে আসবো। আপনার অনেক, তার মানে? ছোট ভাই একটা ছোট্ট খামার করছে। কিসের খামার? এই গরুর করছে, মুরগিরও আছে সাথে, একটু কমপ্লিট করি আপনাকে। আমি তো জানি না। অবশ্যই যাবো, অবশ্যই যাবো। ইনশাল্লাহ। দর্শক, আমাদের উল্লাপাড়ার পাশের গ্রাম কাওয়াক, প্রত্যেকটি মসজিদে আসলে কিছু কিছু জিনিস থাকে। এরা ওই যে লাশ ধরনের খাটনি থাকে, এরপর জলচৌকি থাকে, সেটা এই মসজিদটাতে নেই। তো বেশ আগেই আমাকে বলেছিলেন যে খাটনির দরকার, তো আসলে সময় করে উঠতে পারছিলাম না। তো আজকে আসছি, এখান থেকে একটি খাটনি কিনবো এবং সেই মসজিদে পৌঁছিয়ে দেবো। এটা খাটনি তো না, এটা বোধ হয় জল চকি বলে না? হ্যাঁ, চকি। অর্থাৎ লাশ ধোয়ানো, ওইটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। হ্যাঁ হ্যাঁ, তুমি কি এখানে কাজ করো? না, আমি ওই কিছু মাল জন্য। ও আচ্ছা আচ্ছা, ওই যে লাশ ধোয়ানোর ওটা কি বলে? চকি। চকি, ওটা কি রেডি আছে? দেখি, দেখান তো। আচ্ছা, তো এটার হাত দিয়ে কত? এটা আমরা বিক্রি করে হলো 13,000 টাকা। 13,000? আচ্ছা, তো আমাকে কত দিতে হবে? আমি যে জাকারিয়া ভাই বলছিল, আমি বলছি যে আমাকে গেলে 12,000 টাকা দেয়। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে, তো কদিন আগে ঈদুল আজহা গেল, পবিত্র কোরবানির ঈদ। তা আমার মাধ্যমে বেশ কয়েকজন কোরবানি দিচ্ছে। তো এক ভদ্রলোকের কোরবানির খরচ আনতে আমার কাছে এই টাকাটা আছে। কবির ভাই ইউছে কোরবানির শেষে তার অবশিষ্ট আছে 11,527 টাকা। তো উনি এই টাকাটা, আমি বললাম পরে যে ভাইয়া আপনার তো খরচ আনতে এই টাকাটা বেঁচে আছে, এটা এতে কী করবো? তো বললো যে মানুষের টিউবওয়েল লাগে, দিয়ে দিন। তা আমি বললাম যে একটা মসজিদে এই একটা জলচকির দরকার, আপনি অনুমতি দিলে দিতে পারি। বললো যে আলহামদুলিল্লাহ, দিতে পারেন, তাহলে এই টাকাটা দিয়ে দেই। আলহামদুলিল্লাহ। আমি তো মনে করছিলাম 11,000 টাকাই হবে। তা আপনার ভাগ্য বলো 11,500 টাকা, 527 টাকা আমি পুরো টাকাই দিয়ে দিই। জি, ধর্মীয় প্রতিষ্ঠানে ওনাদের মসজিদে আমার দোকান থেকে খাটিয়ে নিয়ে গেছে, এটাও গেল আর কি। 11,500। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 10 11 500 গুনেন। তাহলে আর 27 টাকা রইলো, কি করব? 27 টাকা ওটা খাতায় লিখে রাখেন অন্য জায়গা। না, এটা তো ভ্যান লাগবে, তাই না? হ্যাঁ, 27 টাকা আমি দিলাম 50 টাকা, তাহলে একটু তো অংশ থাকলো। ঠিক আছে, ভাড়া এনতে সর্বোচ্চ 20 টাকা হবে, দিলে আমাকে চকচকা 50 টাকা নিয়ে যা মসজিদে পৌঁছে দেবে না? হ্যাঁ, ঠিক আছে। এই খাটিয়া বলে না কি বলে? খাটি ধোয়ানি, খাটি ধোয়ানি, খাটিয়া ধোয়ানি। জি, ধোয়ানি খাটিয়া। এটা কোন মসজিদ পাইলো? চকপাড়া কাওয়াক, চকপাড়া কাওয়াক। তো কবির ভাই, আপনার এই যে কোরবানি শেষে যে অবশিষ্ট টাকা ছিল 11,527 টাকা, 11,500 টাকা দিয়ে এই মৃতদেহ ধোয়া নেওয়ার, এটা চকি বলে, খাটিয়া বলে, যেটাই বলুক, এটা কিনে নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়া, এটা কাওয়াক গ্রামের চকপাড়া জামে মসজিদে। আপনার অবশিষ্ট টাকা দিয়ে আমার মনে হয় সবসাথে ভালো কাজটি হলো। আচ্ছা, তাহলে এডিটটা পরিষ্কার করে দেন, ভ্যানে তুলে দেন, আমরা মসজিদ পর্যন্ত পৌঁছা দিয়ে আসি। না জাকির, কি বলো? হ্যাঁ, না আমরা মসজিদ পর্যন্ত যাবো, হস্তান্তর করে দিয়ে দেয়। তাহলে ঠিক আছে, আমার অনুমতি দিলে আমি যাই। আচ্ছা, আমার ক্যামেরা যাবে কোথায়, কোন মসজিদে দিল একটু দেখে আসুক। ঠিক আছে, এটা পরিষ্কার করেন, পরিষ্কার করে ভ্যান তুলে দেন। মসজিদের ওই একটা ইটের বায়না করে রাখ রে,
বায়না করে রাখ মসজিদের ওই একটু মাটির বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন জানি আসবে রে তোর কখন জানি আসবে রে তোর ওই কবরের ডাক রে মসজিদের ওই একটা ফ্যানের বায়না করে রাখ রে বায়না করে রাখ কখন জানি আসবে রে তোর ওই কবরের ডাক রে মসজিদের ওই একটু মাটির বায়না করে রাখ রে। আমরা ইসওয়াকপাড়া মসজিদে মানিকের মাধ্যমে একটা দোয়ানি খাটনি আমরা পেয়েছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি সবাই যেন সুস্থ থাকে, সবল থাকে। যে এই জিনিসের ব্যবস্থা করছে তার জন্য আমরা দোয়া করি।